আচ্ছা, আজকে আমরা বানাবো হচ্ছে সবজি বিরিয়ানি। এই কারণে আমি এখানে অনেকগুলো সবজি নিচ্ছি, এগুলো সবই শীতের। এখানে মূলা, টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ, যে যেভাবে নিতে চান। এখানে মশলা আছে, বিরিয়ানির মশলা, লবণ, অল্প একটু লাল মরিচ, পোলার চাল, এগুলা নিচ্ছি। আসেন আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমি এখন পেঁয়াজ বেরেস্তা করব বিরিয়ানির জন্য। এখানে আমি প্যান গরম দিচ্ছি। প্যানের মধ্যে আমি তেল দিই। এই একটা প্যানের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে সবজি বিরিয়ানির সবজিটা একসাথে করবো। আগে পেঁয়াজ বেরেস্তাটা করি, তেলটা একটু গরম হোক। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটা শেষ, এটা উঠাই দিব এখন। হ্যাঁ, আচ্ছা, এই তেলে কি তুমি সবজি কি করবে? হ্যাঁ, একই তেলে। রান্না করবে? আমি আর নতুন কোনো তেল দিব না। আচ্ছা, এটার মধ্যেই একবারে সবজিটা রান্না করব। তারপরে পেঁয়াজ দিলাম। আচ্ছা। পেঁয়াজটা একটু ভাজা হোক। আমি এটার মধ্যে আদা, রসুন দিয়ে দিব এখন। আচ্ছা, আদা দিবে না? আদা দিলাম, রসুন দিলাম। আদা কি আনুমানিক 2 চা চামচ? সবজি 2 মাংস চামচের হইলে তোমার আদা রসুন বেশি লাগে। আচ্ছা, এটাতে একটু যেহেতু সবজি, আমি আদা রসুন খুব বেশি না, 1 চা চামচ মতো দিলাম। আচ্ছা, কারণ পোলাওতে আবার আলাদা আদা রসুন একসাথে যাবে, তখন অনেক বেশি পরিমাণ আদা রসুন, তখন দুটো আলাদা আলাদা রান্না। দিলাম লবণ, অল্প একটু লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে। টক দই, ফেটানো টক দই। ফেটানো টক দই। আচ্ছা, অল্প একটু গোলমরিচের গুঁড়া, হ্যাঁ, সাদা গোলমরিচের গুঁড়া। আর মাঝখানে সবজি দেওয়ার আগে আমি একটু বিরিয়ানি মশলা আগেই দিব। এখন আমি সবজিগুলা দিয়ে দেব। যে সবজিগুলা শক্ত ওইগুলো আমি একটু আগে দিব। যেমন ফুলকপি আমি কিন্তু আগে সিদ্ধ করি নাই, আমি এই মশলার মধ্যেই সবজিগুলো রান্না করবো একবারে। মূলা, আর গাজর, এগুলো আগে দিব, বাকিগুলো আমি পরে অ্যাড করবো।
এটা সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে রাখুন। আমাদের এই সবজিগুলা প্রায় 60-70% সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা বাকিগুলা দিব, ওইগুলা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না। ক্যাপসিকাম দিলাম, আর এই যে পেঁয়াজ পাতা, এগুলা দিয়ে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট। টমেটোটা আর একটু পরে দিন। আমি কোনো পানি দেই নাই, সবজি থেকে অনেক পানি উঠছে, ওগুলা দিয়ে এটা কুক হয়ে গেছে। আমি এটা ঢাকবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এখন টমেটো গুলা দিয়ে দিব। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আমি আর বেশি সিদ্ধ করব না, এটা এইভাবেই থাকবে। এখন আমি পোলাওটা রান্না করবো। হ্যাঁ, এটা আমি নামায় ফেলবো। নামানোর আগে আমি অল্প একটু চিনি দিব, 1 চামচ দিলাম। নাড়া দিব। চিনিটা দেওয়ার পর আমরা বেশিক্ষণ রাখবো না, 30 সেকেন্ডের মতো, তারপর নামায় ফেলবো। এটা পোলাওটা রান্না করবো। আমি এখানে সরিষার তেল দিছি, পোলাওটা সরিষার তেল দিয়ে রান্না হবে। আমি এই যে পেঁয়াজ গুলা দিলাম, পোলাওর জন্য পেঁয়াজ গুলা, সরিষার তেলের মধ্যে পেঁয়াজ গুলা রাখবো। আমি এখানে গরম মশলা দিচ্ছি, এলাচ, দারচিনি আর অল্প তেজপাতা। এখন দিব রসুন, আগে আদা রসুন দুইটা 1 চামচ করে, খুব বেশি দিব না। তারপরে লবণ দিব 1 চামচের মতো। আমি পোলার চাল নিয়েছি এখানে 3 পটের মতো, মানে পুরো 1 কেজি না, 1 কেজি থেকে 250 গ্রাম কম, 700-800 গ্রাম এরকম। মশলাটা ভাজা শেষ, আমি চাল দিয়ে দিব। আমি এটা ধুয়ে রাখছি আগে, ধুয়ে পানি ঝরায় নিছ, হুম, এই জন্য চাল ঝরঝরে।
পোলাও ভাজা শেষ। আমরা এখন এটার মধ্যে পানি দিয়ে দিব, যা চাল নিছি তার ডাবল পানি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কতক্ষণ সময়ের জন্য এটা ঢাকলা? এটা চাল ফুটতে 10 মিনিট 10 মিনিট লাগবে না? 10 মিনিট। আচ্ছা, পানি শুকায় গেছে, বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। এটা 2 মিনিট 3 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। পোলাওটা একদম পারফেক্টলি ডান, একদম খুব সুন্দর মতো ঝরঝরা হয়েছে। আমরা এখন বিরিয়ানির মতো দুইটা মিশাবো। মাঝখানে আমি একটু গর্ত করলাম। হ্যাঁ, এটার ভিতরে সবজি হ্যাঁ, দিতে এটার মধ্যে আমি সবজিটা দিয়ে দিব। আস্তে করে, কিচ্ছু করবো না, খালি সবজিটা দিলাম। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিলাম, অর্ধেকটা। আচ্ছা, অল্প একটু বিরিয়ানির মশলা দিয়ে আমি এই পুরা সবজিটারে আমি ঢাকবো, এই যেভাবে চাল দিয়ে। চাল দিয়ে পুরাটা ঢাকবো। আচ্ছা, এইভাবে মাঝখানে নাড়াচাড়া করবো না, বন্ধ করে দিব। দেওয়ার পরে বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা আছে এটা উপরে দিয়ে দিব, বাকিটা। আচ্ছা, দিয়ে আমি সবার শেষে 1 চামচ ঘি ওপরে। হ্যাঁ, আচ্ছা, এটা মিশাবো না, এইভাবে এটা গলবে। 1 চামচের মতো ঘি দিয়ে আমি এটা দমে 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, এখন দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে। আমাদের দম দেওয়া শেষ, খুব সুন্দর। আমরা এটারে পরিবেশন করবো। আস্তে করে ভিতর থেকে, যাতে সবজিগুলো না ভাঙে, তাই না? আস্তে করে নাড়া দিতে হবে সবজিগুলো। আমরা খালি এটা আস্তে করে উঠায় একদম ইয়ের মধ্যে সার্ভ করে দিব, খুব বেশি আমি নাড়বো না। পোলাওটাও ঝরঝরে হয়েছে। এখন সবজিগুলো উপরে দিয়ে দিব।